তুমি যদি একাদশ শ্রেণীতে পড়তে পারো তাহলে তোমার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমার বন্ধু-বান্ধবদের অবশ্যই জানাও। 9 অঙ্কগুলো করতেছি। কেমন কি বলেছে এখানে? অন্তর্গলজ নির্ণয় করো। 2x - 3/4 এগুলো যাই থাক, এখানে যেটা অন্তর্গলজ নির্ণয় করতে হবে সেটাকে আমরা f of x ধরবো অথবা y ধরবো। কি করতেছি কথাটা মনে থাকবে নি? কি লিখতে হবে? f of x অথবা y। তাহলে আমরা এখানে লিখি এক নাম্বারটা করতেছি। কেমন? তাহলে লিখি y যেটা দেওয়া আছে এটা 2x - 3/4। ওর জায়গাতে f of x লিখলেও হবে। কেমন? ঠিক আছে, আমরা ওর জায়গাতে f of x লিখলেও কোনো অসুবিধা নেই। y লেখো অথবা f of x লেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে অন্তর্গলজ মানে কি? dy বাই dx, এটাকে বলা হলো কি অন্তর্গলজ, অথবা f dash of x, এটাকে f dash of x ও বলা হয়। কেমন? আচ্ছা, তাহলে অন্তর্গলজ নির্ণয় করার সময় আমরা কি করতেছি? এখানে 2 ইনটু এখানে কত আছে? d by dx into 2x minus d by dx into কত 3/4। এটা হলো আমার ডাইরেক্ট অন্তর্গলজ। কেমন? এটা সংজ্ঞা থেকে না কিন্তু। কেমন? এইভাবে অন্তর্গলজ নির্ণয় করব, ঠিক আছে? এখানে কি আছে? y আছে তো, তাহলে আমরা এখানে কি লিখছি? d by dx লিখছি। এখানে y এর কি লিখছি? d by dx না? তাহলে সবগুলো কত হবে? d by dx। কথাটা বুঝা গেছে? এবার অন্তর্গলজের যে সূত্রগুলো আমরা লিখলাম, যে সূত্রগুলো শিখছি, ওই সূত্রগুলো এখানে কাজে লাগবে। কেমন? আচ্ছা, এখানে ধ্রুবক টার্ম, এটা কি চলক রাশি? আমরা কার সাপেক্ষে অন্তর্গলজ করতেছি? x এর সাপেক্ষে। কার সাপেক্ষে করতেছি আমরা? x এর সাপেক্ষে। x ছাড়া অন্য যে টার্মগুলো আছে এগুলোকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। এগুলো কি বলা হয়? ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো ধ্রুবক টার্মটা প্রথম দিকে আসবে। কেমন? তারপরে আছে কত? d by dx ইনটু কত আছে? x। আর এটা কি 3/4, এটাও কি একটা ধ্রুবক টার্ম। এটা কি ধ্রুবক বা কনস্ট্যান্ট। এটা কি বলা হয়? কনস্ট্যান্ট। ধ্রুবক বা কনস্ট্যান্ট টার্মের অন্তর্গলজ কি হয়? শূন্য। সূত্রের মধ্যে আছে দেখো, ধ্রুবক বা কনস্ট্যান্ট যেগুলো থাকে এগুলো অন্তর্গলজ কত? শূন্য। ঠিক আছে, লেখা আছে না? একদম প্রথমটাই লেখা আছে কত? হ্যাঁ, কনস্ট্যান্ট বা ধ্রুবক টার্মের অন্তর্গলজ কত? শূন্য। এরপরে হলো x এর অন্তর্গলজ। এরপরে কার অন্তর্গলজ নিয়ে নেব আমরা? x এর অন্তর্গলজ কি লেখা আছে না? সূত্রের মধ্যে আছে না x এর অন্তর্গলজ? আছে না? কত? x টু দি পাওয়ার n। আচ্ছা, এখানে কোনো কিছু না থাকলে পাওয়ারটা কত? 1। পাওয়ারটা কত? 1। আচ্ছা, এটা মনে 1 মনে করো। কেমন? আমরা একটা আমরা করে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজে নিজে লিখতে পারবে। আচ্ছা, x এর পাওয়ার 1, তাহলে 2 ইনটু আমাদের সূত্রের মধ্যে কি আছে? তাহলে 1 x, তাহলে কত? 1 মাইনাস 1 n মাইনাস 1 সূত্রের মধ্যে আছে। হ্যাঁ, তাহলে কত হয় এখানে? সূত্রটা এরকম ছিল, এরকম তো d by dx x টু দি পাওয়ার n ইকুয়াল টু কি ছিল? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হলো মেইন সূত্রটা, ঠিক আছে? তো এখানে পাওয়ার যেহেতু 1 আছে এরকম লিখলাম, বুঝতে পারছো তো? তাহলে এখানে কত? 2 ইনটু 1, এটা কি তো 1 মাইনাস 1 মানে কত? 0 তো। তো কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তার মান কত হইব? 1। তাহলে এখানে 1 হলো। কেমন? তাহলে এটা কত হলো? 2। তার মানে আমাদের আলটিমেট যে অন্তর্গলজটা কত হলো? 2। অন্তর্গলজটা কত হলো? 2। ঠিক আছে, বুঝা গেছে না এতটুকু? কার কোনো প্রবলেম আছে না? বুঝা গেছে? পুরোপুরি বুঝা গেছে তো? আচ্ছা, আমি আরেকটা করি। এই তুই বুঝতেছিস না? সিঙ্গেল অঙ্কটা আমি করে দিতেছি, দেখো। এটাও করতেছি, কিরকম হয় দেখো। 2 নাম্বারটা করে। আচ্ছা, এখানে কি আছে? y ইকুয়াল টু লিখুন, যেটা আছে এটা y ইকুয়াল টু লিখতে হবে। কেমন? 5x কিউব প্লাস 3x মাইনাস 1 ইনটু x মাইনাস 1। এটা দুটো গুণ করে করা যায়, গুণ করা ছাড়াও করা যায়। কেমন? আচ্ছা, তাহলে এটা অন্তর্গলজ নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো অন্তর্গলজ নির্ণয় করার জন্য আমরা যেটা করব সেটা হলো প্রথমে গুণটা করো। এই x দ্বারা এখানে গুণ করতেছি। কেমন? গুণ করে জানো তো? x দ্বারা কি হবে? পুরোটাকে গুণ, আবার মাইনাস 1 দ্বারা পুরোটাকে গুণ, বা এটা দ্বারা গুণ করলে হবে। আচ্ছা, আমরা গুণটা করি। তাহলে y ইকুয়াল টু লিখতেছি, দেখো কত হয়। x দ্বারা গুণ করে দিলে কত হবে? 5 x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার মাইনাস x। ঠিক আছে? এতটুকু বুঝা গেল তো? এবার মাইনাস 1 দ্বারা গুণ, মাইনাস 1 দ্বারা গুণ করলে কত হবে? মাইনাস 5x কিউব, তারপরে মাইনাস 3x, তারপরে প্লাস 1। এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে না? আচ্ছা, 5x টু দি পাওয়ার 4, এরপরে 3x স্কয়ার। x এখানে আছে কয়টা? একটা। আর এখানে আছে কয়টা? মাইনাস
3x কেমন, তাহলে মোট কত -4x, তারপরে দিয়ে কত হয় আচ্ছা 5x টা প্রথম থেকে লিখে লিখতে পারতাম কেমন, এটা করে বুঝা তো। আচ্ছা এবার এরপরে কি জানেন না ডেরিভেটিভ dy/dx, তাহলে কত হবে dy বাই কত dx, তার মানে প্রত্যেকটা আগে কি dy/dx হবে তো, তাহলে এটা লেখো সেম ভাবে এখানে করতেছি 5 টা সামনে একবার লিখে আনতেছি কেমন dy/dx কত হবে এখানে x⁴ প্লাস 3 ইনটু লেখাটা বুঝে যাচ্ছে নি, আচ্ছা তারপর 3 ইনটু কত হবে কত দেখি dy/dx x², তারপরে -4 ইনটু কত dy/dx ইনটু কত x -5 ইনটু dy/dx তারপর কত x³ হ্যাঁ প্লাস কত 1 প্লাস এটা দিয়ে লিখি প্লাস dy/dx ইনটু কত 1। এটা কি বুঝতে পারো অসুবিধা আছে না? আচ্ছা এবার এরপরে দেখ আমরা আগের মতো করতেছি সেম নিয়ম, আগে যেভাবে বললাম সেম নিয়ম। তাহলে 5 তো যেভাবে সেভাবে থাকবে কেমন, তাহলে x⁴ এর ডেরিভেটিভ x⁴ 4 টা কই সামনে হবে তো, তারপরে কত হবে x⁴ 4 - 1 ওই সূত্র অনুসারে কথাটা বুঝা যাচ্ছে নি, এই সূত্র অনুসারে প্লাস 3 ইনটু এটাও সেম কত এখানে 2 x⁴ 2 - 1 -4 এটা ডেরিভেটিভ হলো 1 একবার লিখে নিতেছি কেমন, ওই একটু আগে আমরা করছি এটা, কারণ x এর ডেরিভেটিভ 1 হয় মাইনাস করলে -5 ইনটু এটা ডেরিভেটিভ কত আসে 3 ইনটু x⁴ 3 - 1 3 মাইনাস কত হবে এখানে 1 প্লাস 0 ওই কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত 0 এত বড় তো একটা ওই 1 এর ডেরিভেটিভ আছে 1 এর ডেরিভেটিভ 0 বুঝতে অসুবিধা আছে কোনো কোনা না ও এখানে নেই আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নাই, এখন ব্র্যাকেটটাকে দিলে হলো কোনো অসুবিধা নেই ঠিক আছে। তাহলে এখানে কত এটা গুণ করলে কত 4 + 5 20 x³ আর এই কত হয় প্লাস 3 × 6 6x -4 মাইনাস এদিকে কত আসে এখানে 5 ইনটু কত 3 × 5 কত 15 3 × 5 15 তাহলে 3 × 5 15 x² প্লাস 0 তো আর লেখার দরকার নাই, তাহলে এটা একটু সাজিয়ে লিখি কেমন 20 x³ -15 x² প্লাস 6x -4 এটাই আমাদের অ্যান্সার। বুঝা গেছে কি নাকো হ্যাঁ কারো কোনো বুঝতে অসুবিধা আছে নি, সেম দেওয়া অন্যান্য অঙ্কগুলো করো।